আসসালামু আলাইকুম। আমরা যারা সূরাতুল ফাতিহা শুদ্ধ উচ্চারণ করতে পারি না বা শুদ্ধভাবে পড়তে পারি না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি জরুরি। কারণ এই ভিডিওর মধ্যে আমরা সূরাতুল ফাতিহার ১ম ৪ টা আয়াত একদম সহজ এবং সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে কিছু হরফের মধ্যে আমরা লাল রং দিয়ে রেখেছি। এর মানে হলো এই জায়গাগুলো আমাদের প্রায় 80% বা 80% মানুষের ভুল হয়ে থাকে। এই জায়গাগুলো আমরা কিভাবে শুদ্ধ করতে পারবো এবং মাস্কের মাধ্যমে আমরা শুদ্ধ করারও চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার সাথে আমি বলবো এবং আমার সাথে আপনারা বলার চেষ্টা করবেন বা বলবেন, এবং সবচেয়ে ভালো হয় যদি আপনার সাথে একটা আয়না রাখতে পারেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহর মধ্যে আমাদের যে কমন ভুলটা হয়ে থাকে, বিসমিল অনেকে আমরা ল বলি, এখানে বিসমিল ল হবে না, বিসমিল লা হবে, লয়াকার লা, বিসমিল্লা। একটা কায়দা আছে, যদি আল্লাহ শব্দর আগে জের আসে, আমরা মিমের মধ্যে জের দেখতে পাচ্ছি, যদি জের আসে তাহলে আল্লাহ শব্দর যে লামটা আছে সে লামটা চিকন হবে। চিকন এবং মোটা পার্থক্য, যেমন ল এটা মোটা, লা এটা চিকন। তাহলে বিসমিল লা হবে, বিসমিল ল হবে না। তাহলে আমরা আবার পড়ি, বিসমিল্লাহির রাহ, এটা হা, এটা হা না, একটা হলো হা, একটা হলো হা, এবং হা এর মাখরাজ হলো, আমরা হা উচ্চারণ করব গলার মাঝখান থেকে, হলক বা আমরা যেটাকে খাদ্যনালী বলি, এর মাঝখান থেকে উচ্চারণ হবে এবং একটু ঘষে ঘষে বের হবে। আমি যদি উচ্চারণ করি তাহলে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে রাহ রাহ হা, হা উচ্চারণ করার সময় আমরা প্রথমে একটু করে বাতাস বের করব, এরপরে হাটা উচ্চারণ করব। আমি আবার বলি, রাহ, অথবা হা হা, ঠিক আছে, রাহ মানির রাহিম, রাহিম। আচ্ছা, এখানে আরেকটা কায়দা বলি, র এর মধ্যে তাসদিদ দেখতে পাচ্ছি, রহমান এবং রহিম দুইটার মধ্যেই তাসদিদ আছে, এবং কায়দা আছে তাসদিদ যুক্ত হরফ দুইবার উচ্চারণ করতে হয়, এবং এখানে মূল কায়দা হচ্ছে এখানে র দুইটা, হা একটা রকে ধরছে হির, আরেকটা রর মধ্যে জবর র, একটা হরফের মধ্যে আছে সাকিন বা আমরা যেটাকে জজম বলা হয়, আরেকটার মধ্যে আছে জবর। তাহলে বিসমিল্লাহির একটা র, রহ আরেকটা র, হাকে ধরছে আরেকটা র, তাহলে দুইটা র, এর মানে আমরা এখানে শক্ত করে দুইটা র উচ্চারণ করব, হির রাহ, হির রাহ, ঠিক আছে। সেম জায়গায় এখানে নির রাহ, নির রাহিম, নির রাহিম। তাহলে তাসদিদ যুক্ত হরফের মধ্যে মূলত দুইটা হরফ থাকে, দুইটা হরফকে আমরা শক্ত করে পড়তে হবে। তাহলে আমরা বিসমিল্লাহটা যদি আবারও পড়ি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আমরা বিসমিল্লাহটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্লিয়ার হবে ততক্ষণ আমরা ট্রাই করতে থাকবো ইনশাল্লাহ। এরপরে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা চলে যাই। আল হাম, হাম কেমন, হাম এভাবে একটু করে বাতাস বের হবে, তবে হা মিমকে ধরবে। আল, অনেকে আমরা আল আল এরকম বলি, একদম একদম কম সময়ের মধ্যে হবে। আল শেষ, আল শেষ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আ আ
আইনের উচ্চারণটা হচ্ছে গলার মাঝখান থেকে, হা এবং আইন এবং উচ্চারণটা সেম জায়গা থেকে, গলার মাঝখান থেকে। কিভাবে? একটুখানি পার্থক্য আছে। হা গলার মাঝখান থেকে ঘষে ঘষে বের হবে, আইন আইন গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে বের হবে। তাহলে আ আ হা সেম জায়গা থেকে একটুখানি পার্থক্য। তাহলে আলামিন, মিন। আমরা যদি আবার ট্রাই করি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে অনেক লং টাইমে তো পড়াতে পারবো না, কারণ একটা ছোট্ট ক্লাস এগুলো। আমি আমার ভিডিওটা যতটুকুই হয়, আপনারা যে আয়াতটুকুন পড়বেন, যদি মনে হয় যে হচ্ছে না, আপনার আয়াতটা ক্লিয়ার হচ্ছে না, আপনি একটু দয়া করে আবার পিছিয়ে নিয়ে আবার ট্রাই করবেন। কারণ নামাজের যে বিষয়টা আছে, এটা খুবই সেন্সিটিভ। কারণ আমাদের এই জীবনটার মানেই নাই যদি আমাদের নামাজটা না হয়। আমরা অনেকে ট্রাই করি যে আমরা নামাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ, বা আমরা শুরু করব। দিন শেষে যদি আমাদের নামাজটাই শুদ্ধ না হয়, তাহলে আল্লাহ মাফ করুক, মানে আমাদের নামাজটা শুদ্ধ হতেই হবে। এবং এর জন্য সূরাতুল ফাতিহা এবং অন্তত আরও 4টা, সর্বমোট 5টা সূরা আমাদের জানতেই হবে একদম শুদ্ধভাবে। তা আমিও ইনশাল্লাহ চেষ্টা করব এই ক্রমানুসারে আরও 4টা বা 5টা ভিডিওর মাধ্যমে আরও 4টা সূরা আপনাদেরকে শুদ্ধ করানোর জন্য। আপনারাও ট্রাই করবেন যতক্ষণ না অবধি আপনাদের একটা সূরা, একটা আয়াত কমপ্লিট না হবে, ততক্ষণ আপনারা ছাড়বেন না। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। একদম কঠোরভাবে ধরবেন যে আমি সূরাতুল ফাতিহাটা, আমি আরও 4টা সূরা একদম ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তাহলে আমি প্রথম আয়াতটা এখন বাদ দিয়ে দ্বিতীয় আয়াতটা পড়ি। আপনাদের এই অল্প টাইমের মধ্যে হবে না, আপনারা অনেক বেশি ট্রাই করবেন ইনশাল্লাহ। তাহলে দ্বিতীয় আয়াত, আর-রাহমানির রাহিম, রাহিম, আর-রাহমানির রাহিম, রাহিম। ঠিক আছে, আপনারা স্টপ করে আবার ট্রাই করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত না হবে। আর এখানের মধ্যে তাসদিদ যুক্ত হরফ আসছে, আমরা আগে এটার কায়দা পড়েছি, নিয়ম পড়েছি, হা এর নিয়ম পড়েছি। আবার 2টা হা আসছে, আলহামদুলিল্লাহ। যদি আমরা আগে বুঝে থাকি কোথায় থেকে কীভাবে উচ্চারণ করতে হয়, এখানে আর সমস্যা হওয়ার কথা না। যদিও সমস্যা হয় আমরা ট্রাই করব। একটা আরবি বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা। যদি আমরা ট্রাই করি ইনশাল্লাহ এটা হবেই। এবং মানুষ চেষ্টা করলে আল্লাহ এটা দেয়নি। এর জন্য চেষ্টা থেকে সবচেয়ে বেশি চেষ্টা আমাদের করতে হবে ইনশাল্লাহ। এরপরে আয়াত, মা এক আলিফ টান, মালিকি। কফ এবং কাফের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। মালিকি না, একটা হচ্ছে কি কফ, একটা হচ্ছে কাফ জের কি। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মিদ্দিন তাসদীদ আসছে, এখানে 2বার শক্ত করে উচ্চারণ হবে, মিদ্দিন। আবারও ক্লিয়ারলি আমি পুরো আয়াতটা বলি, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আয়াত, ইয়া তাসদীদ যুক্ত হরফ 2বার শক্ত করে উচ্চারণ করব এবং এক আলিফ টান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين، نستعين، إياك نعبد وإياك نستعين। তাহলে আমি পুরোটা একবার করে বলে দিই, তখন তো অনেক কথা বলতে হয়েছে। এখন অনলি আমরা আয়াতটুকু আপনাদেরকে বলবো এবং আপনারা খুব ঠান্ডা মনে শুধু জাস্ট আমি যেভাবে বলি সেটা শুনতে থাকেন এবং এরপরে আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইনশাল্লাহ এভাবে ট্রাই করবেন, আল্লাহ চাহে তো ক্লিয়ার এবং শুদ্ধ হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই।